আচ্ছা, আমার একটু ভুল হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি, রেকর্ডিংটা হচ্ছিল না, বাট এখন থেকে হচ্ছে যে রেকর্ডিংটা পেয়ে যাবেন। সো সরি ফর দ্যাট। ওকে, আচ্ছা, আমরা তাহলে আবার স্টার্ট করি। সো যেটা বলতেছিলাম আমি, যেহেতু রেকর্ডিংটা আবার শুরু হচ্ছে, তো আমি আবার একটু গো থ্রু করি, একটু আবার ফার্স্ট থেকে স্টার্ট করি। সো আমাদের গুগল সামার অফ কোডের ইসে চলে গেলে, সাইটে চলে গেলে হচ্ছে যে আমরা এখানে অর্গানাইজেশনস দেখতে পারবো। এখানে আমরা ফিল্টার আউট করতে পারবো ডিফারেন্ট ওয়েতে। যদি কারো পার্টিকুলার কোনো স্ট্যাক নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে সেই স্ট্যাক গুলো চুজ করে নিতে পারেন। আর যদি কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান অথবা কোনো টুলস নিয়ে কাজ করতে চান, যেমন সাপোজ আমি হচ্ছে যে এখানে ক্লাউড নিয়ে কাজ করতে চাই, পাইথন না, সো ক্লাউড নিয়ে কাজ করতে চাইলে ক্লাউড ক্লাউড রিলেটেড সবগুলো অপশনস এখানে চলে আসবে। সো ওদের সবগুলো, এদের মধ্যে হচ্ছে ক্লাউড নিয়ে অনেক কাজ হচ্ছে। সো এরকম একটা ব্যাপার। ওকে, সো আমি বললাম যে আমি আসলে পাইথন নিয়ে কাজ করতে চাই, এন্ড দেন আমি জ্যাঙ্গোর প্রজেক্টটা দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা তো পাইথনের জন্য প্রজেক্ট, আমরা হচ্ছে জ্যাঙ্গোর প্রজেক্ট এক্সপ্লোর করছিলাম, এদের মধ্যে জিসকের মধ্যে জ্যাঙ্গো প্রজেক্ট এক্সপ্লোর করছিলাম। সো জ্যাঙ্গোর যদি ভিউ আইডিয়াস দেখতে চাই, এখানে জ্যাঙ্গোর অনেকগুলো আইডিয়াস এখানে অলরেডি দেয়া আছে। সো কিছু দেখতে পারবেন যে ডিফিকাল্টি হচ্ছে যে মিডিয়াম, কিছু ডিফিকাল্টি হচ্ছে যে ইজি। যেগুলো ইজি ওগুলো বেসিক্যালি 175 আওয়ার্স এর মতন। আচ্ছা, এটা মিডিয়াম টু হার্ড আবার দিয়ে দিছে, মানে এটা আসলে, ও আচ্ছা আচ্ছা সরি, এটা প্লেস হোল্ডার, আসলে এটা আপনাদেরকে বলে দিছে যে আপনারা যদি নিজেদের কোনো আইডিয়া থাকে যে এটা নিয়ে কাজ করতে চান, এই এনহান্সমেন্ট আপনারা করতে চান, তাহলে সেটা হচ্ছে যে আপনারা এখানে মেনশন করে কি স্কিলস কি কি লাগবে না লাগবে সেগুলো হচ্ছে যে এখানে ডিফাইন করে আপনারা নিজেদেরকে কি বলে নিজেদের একটা প্রপোজাল প্রিপেয়ার করতে পারেন। নিজেদের প্রপোজাল যদি প্রিপেয়ার করেন সেই প্রপোজাল গুলো কিন্তু একসেপ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, এমন না যে আমি একটা প্রপোজাল দিলাম, এটা পছন্দ হবে কি হবে না, যদি আপনার আইডিয়া ভালো থাকে তাহলে অর্গানাইজেশন গুলো ডেফিনেটলি আপনার প্রপোজাল একসেপ্ট করবে। সো যেটা বলছিলাম যে যদি আপনার টাইম যদি 175 আওয়ার্স এর মতন থাকে তাহলে হচ্ছে আপনাদের পেমেন্টটা হাফ হয়, 50% হয়। আর যদি আপনার ইসের কি বলে 3000-এর মতন হবে আর কি। আর যদি আপনার ডিফিকাল্টি বেশি হয় তাহলে হচ্ছে যে আপনার অ্যামাউন্টটা 6000 হবে। আপনার যেই টাকাটা আসবে সেটা তিনটা ইনস্টলমেন্টে আসবে। আর হচ্ছে যে কি বলে ফার্স্ট মান্থে 30% পাবেন, সেকেন্ড মান্থে হচ্ছে যে পরে 30% পাবেন, আর লাস্ট মান্থে 40% পেমেন্ট আপনি পেয়ে যাবেন। তার সাথে গুগল সামার অফ কোডের একটা সার্টিফিকেশন থাকবে। গুগল সামার অফ কোডের যে একটা অ্যালামনাই গ্রুপ থাকবে সেটাতে আপনি কি বলে ইনভাইটেড থাকবেন। গুগল সামার অফ কোডের সেমিনার হয় প্রত্যেক বছর বিভিন্ন দেশে, সেই সেমিনারের ইনভিটেশন গুলো আপনারা পাবেন। তার থেকে আরো বেশি যে অ্যাট্রাকটিভ ব্যাপার সেটা হচ্ছে যে ইউ ক্যান গেট আ কল ফ্রম গুগল ওদের ইন্টারভিউর জন্য। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে গুগল সামার অফ কোড উইনার যদি আপনি হন তাহলে যে কোনো টাইমে, যে কোনো টাইমে whenever you feel that you're prepared for interview you can interview at Google whenever you want to। ঠিক আছে, তবে যখনই ইচ্ছা হবে তখনই ভাই, হচ্ছে যে আপনি। স্টোর কিপার আর অ্যাসিস্ট্যান্ট হ্যালো, কিপাররা কি স্টোরের এমপ্লয়ি না? সরি, সরি ফর দ্য ডিস্ট্রাকশন। আচ্ছা, আপনারা প্লিজ একটু খেয়াল রাখবেন যে আপনাদের সবার মিউট করা আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। সো গুগলের গুগল সামার অফ কোড হলে এটা একটা সুবিধা যে এই সামার অফ কোড উইনার যারা হয় তাদেরকে হচ্ছে যে গুগল নিজের থেকেও রিক্রুটাররা রিচ আউট করে। আর হচ্ছে যে অথবা আপনারা চাইলে যদি নিজেও ফিল করেন যে আপনি প্রিপেয়ার, তখন হচ্ছে যে ওরা ওভাবে করে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে যেন আপনি হচ্ছে যে যে কোনো টাইমে ওখানে ইন্টারভিউ করতে পারেন। বাট এটা খুব সম্ভবত জাস্ট একবার এটার সুযোগ থাকে। বাট রিক্রুটার দেখা যায় যে মাঝে মাঝে আপনাকে নক করবে, গুগলের রিক্রুটার আর কি আপনাকে মাঝে মাঝে নক করবে। এন্ড আপনার কি বলে কিভাবে গুগলে ইন্টারভিউ এস করতে পারবেন সেটার ইনফরমেশন গুলো শেয়ার করে। সো ওরা চায় হচ্ছে যে আম, আপনি যেন
গুগলের ইন্টারভিউতে টিকেন, সো ওভাবে ওরা হচ্ছে সাপোর্ট করে। সো সেটা আসলে পরের ব্যাপার, সেটা গুগল সামার অফ কোড উইনার হওয়ার পরের ব্যাপার। আর এটা হচ্ছে যে আমি ওভারঅল ওদের স্টাইপেন্ড নিয়ে বললাম যে কিভাবে ওরা পে করে বা কিছু। আগে গুগল হচ্ছে 5,000 আপ টু 5,000 পে করতো, মানে এর বেশি ছিল না। বাট এখন হচ্ছে যে গুগল সেই অ্যামাউন্টটা আর একটু বাড়াইছে, বাড়াই হচ্ছে 6,000 করছে। তো আসলে খুব কঠিন কিছু না, বাট পুরোপুরি স্ট্র্যাটেজিক একটা ব্যাপার। ঠিক আছে, আর একটু বুঝে শুনে যদি আপনি অ্যাপ্লাই করেন, বুঝে শুনে যদি আপনি আহ এগুলো মেনটেন করেন, তাহলে আসলে সামার অফ কোড এইজ করা কোনো একটা ব্যাপার না। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, আমি একটু দেখি। আচ্ছা আপু, জিসোকে অ্যাপ্লাই করতে কোন লেভেলের স্কিল থাকা লাগে? জিসোকে অ্যাপ্লাই করতে গেলে একদম, যেহেতু আপনি স্টুডেন্ট, সো স্টুডেন্ট লেভেলের স্কিলসই আপনার থাকা লাগবে। কিন্তু লিস্ট আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতন আইডিয়া থাকা দরকার, কিভাবে কোডিং করে সেই কোডিং স্কিলস থাকা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ গুগল সামার অফ কোডে বেশিরভাগই যে প্রজেক্টগুলো থাকে সেগুলো সবগুলোই হচ্ছে যে আপনার কোডিং রিলেটেড থাকে। বেসিক্যালি ডকুমেন্টেশন বানানো বা ডকুমেন্টেশন লেখা বা অটোমেটেড টেস্ট টাইপের অনেক কম থাকে, খুবই কম থাকে। এটা দেখা যায় আউটরিচতে বেশি থাকে। আউটরিচই হচ্ছে যে আরেকটা সামার অফ কোডের মতনই একটা, কি বলে, একটা প্রোগ্রাম। বাট আউটরিচ হচ্ছে শুধুমাত্র মেয়ে অথবা হচ্ছে যে নন বাইনারি অথবা ফিমেল, এই দুই টাইপের হচ্ছে যে অ্যাপ্লিকেশন একসেপ্ট করে। ছেলেরা আনফরচুনেটলি আউটরিচই অ্যাপ্লাই করতে পারে না। আই নো দ্যাটস নট ফেয়ার, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা সবাই খুব মানে সিরিয়াস মুড নিয়ে হয়তো বা শুনতেছেন। তো এত সিরিয়াস হওয়ার কিছু নাই, আমি কিন্তু অনেক চিল আর এরকম একটা মানুষ। তো টিচার হিসেবে বা ওই হিসেবে ই ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি কোনো কোশ্চেন থাকে অথবা যদি কোনো কুইরিজ থাকে, ডেফিনেটলি আমাকে হচ্ছে যে চ্যাটে আপনারা জানাতে পারেন, অথবা স্টিল হয়তো বা ওয়েবিনার শেষ, আপনারা কোথাও স্টাক বা কিছু, সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমাকে লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন। ঠিক আছে। আর আচ্ছা, আর এই সামার অফ কোড রিলেটেড যে কোর্সটা আসছে সেটা নিয়ে একটু পরে কথা বলবো। আচ্ছা, তার সাথে দেখি যে আরো কিছু আমি কি মিস করে গেছি নাকি। ওকে, সো যেটা বলছিলেন, একজন কোয়েশ্চেন করলেন যে কি কি স্কিলস থাকা লাগে। সো ফার্স্ট অফ অল, একটা কোডিং ল্যাঙ্গুয়েজে আপনার ভালো আইডিয়া থাকতে হবে, কিভাবে কোডিং করে সেটা নিয়ে আইডিয়া থাকতে হবে প্রপার। আর তার সাথে হচ্ছে যে গিট নিয়ে ভালো আইডিয়া থাকতে হবে, ডকার নিয়ে কাজ করতে পারেন এরকম যেন আইডিয়া থাকে। আচ্ছা, এক একটা প্রজেক্ট সেট আপ করার ওয়েজ কিন্তু এক একটা, হুম এক একটা প্রজেক্ট সেট আপ করার কি বলে সিস্টেম কিন্তু এক এক রকম। যেমন জ্যাঙ্গোর প্রজেক্টটা সেট আপ করে এক এক রকম। তারপরে হয়তো বা আপনার কি বলে পাইথনের একটা যে কোড, পাইথন যে ল্যাঙ্গুয়েজটা বানানো হয়েছে সেই কোডটা, হ্যাঁ, পাইথন ল্যাঙ্গুয়েজটা তো পাইথনে, মানে পাইথনের কোনো প্রজেক্ট তো পাইথনে বানানো হয়, বাট পাইথন তো আর পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়েই বানানো হয়নি। এটা তো অবভিয়াসলি আরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, আরো অন্য কোনো টুল দিয়ে বানানো হয়েছে। তো ওই জিনিসগুলো কিভাবে সেট আপ করে, এগুলোর হচ্ছে যে কি বলে, এগুলো ধৈর্য ধরে করার মতন ক্ষমতা থাকতে হবে। আপনার মনে রাখতে হবে যে এটা একটা টাস্ক, আমি সামার অফ কোড অ্যাকচুয়ালি করতে চাই, আমি ইনাফ মোটিভেটেড। সেই মোটিভেশন নিয়ে আপনার হচ্ছে কাজগুলো পড়ে পড়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় প্রজেক্টগুলো সেট আপ করে কিভাবে কাজ করে, সিস্টেমটা বুঝায়, সবগুলো নিয়ে হচ্ছে যে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, কেউ কি আনমিউট দিয়ে রাখছেন কেন? আপনার একটু খেয়াল করেন না, এটা একটু খেয়াল করে রাখবেন। আচ্ছা, দুইটা কোয়েশ্চেন আসছে। আচ্ছা, মেন্টরকে প্রিভিয়াস কোনো প্রজেক্ট দেখানো লাগবে? না, এটা আপনার মেন্টরসকে প্রিভিয়াস প্রজেক্ট যে দেখানোই লাগবে এটা কম্পালসারি না। বাট যদি ভালো কোনো আহ, ইসে থাকে, কি বলে, যদি ভালো কোনো প্রজেক্ট থাকে তাহলে ডেফিনেটলি সেটা
হচ্ছে যে শেয়ার করতে হবে। Want to know what's the application evaluation process? যে evaluating process, can you please clarify that? হ্যাঁ, so evaluating প্রসেসের মধ্যে হচ্ছে যে ফার্স্ট অফ অল তেমন কিছু না আসলে। ইভালুয়েশনটা তখন হবে যখন আপনি মেন্টরের সাথে কমিউনিকেট করবেন তখন। মেন্টরের সাথে প্রথমে যখন আপনি কমিউনিকেট করতে যাবেন, অবভিয়াসলি আপনার প্রিভিয়াস যত এক্সপিরিয়েন্স আছে, আপনি কেন কেপেবল, সবগুলো প্রিপেয়ার করে সুন্দর করে গোছায় লেখাটা লিখতে হবে। প্রফেশনাল হইতে হবে, সেভাবে হচ্ছে যে অ্যাপ্রোচ করতে হবে মেন্টরদেরকে। মেন্টরদেরকে অ্যাপ্রোচ করার ওয়েটা যেন অবভিয়াসলি থাকে প্রফেশনাল আর খুবই প্রিসাইজ, আর হচ্ছে যে যেন বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনি জিনিসটা বুঝেন, জিনিসটা নিয়ে কাজ করতে পারেন, আপনি কাজ করতে পারবেন, আপনি কেপেবল, এরকম একটা নোট দিয়ে হচ্ছে যে মেন্টরকে রিচ আউট করতে হবে। সো মেন্টরকে রিচ আউট করার ডিফারেন্ট ওয়েজ আপনারা এখানে পাবেন। ঠিক আছে, মেল হতে পারে, অথবা ফোরামসে হতে পারে, অথবা আইআরসি চ্যানেলেও কমিউনিকেট করা যায়, অথবা স্ল্যাকে যদি থাকে তাহলে সেভাবে কমিউনিকেট করবেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড থিং ইজ যে আপনাদেরকে প্রজেক্ট সেট আপ নিয়ে যতটুকুন পসিবল মেন্টরদের কোয়েশ্চেন করবেন না। প্রজেক্ট সেট আপের জন্য নিজের কোনো মেন্টরের হেল্প নেন, অথবা আমার কাছেও রিচ আউট করতে পারেন যে আপু এইটাতে প্রবলেম হচ্ছে, এটা কিভাবে আগানো যায়। বাট প্রজেক্ট সেট আপ নিয়ে মেন্টরকে যদি কোয়েশ্চেন করেন যে আমি আসলে এটাতে প্রবলেম ফেস করতেছি, কুড ইউ প্লিজ লুক ইনটু ইট, তাহলে মেন্টরের ফার্স্ট থট এটা আসবে যে এ প্রজেক্টই সেট আপ করতে পারতেছে না, এ আমার কাজ কি করে দিবে, তাই না? এটা খুবই বেসিক একটা জিনিস। আচ্ছা হ্যাঁ, ইটস অনলি ফর স্টুডেন্টস, জব হোল্ডারদের জন্য না। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এটার পরে হচ্ছে যখন মেন্টর আপনার সাথে রিপ্লাই দিবে, তখন হচ্ছে যে তার সাথে শেয়ার করা যে আপনি কেন কাজ করতে চান, কি নিয়ে কাজ করতে চান, প্লাস তার সাথে হচ্ছে যে যে কাজটা নিয়ে বা যে প্রজেক্টটা আপনি সিলেক্ট করবেন সেটার ইনসাইটস নিয়ে তার সাথে ডিসকাস করা। তার সাথে হচ্ছে কথা বলা যে আমি আসলে এটা এভাবে করতে চাচ্ছি, বাট আমি আসলে মানে সেট আপ নিয়ে কোয়েশ্চেন করবেন, ইটস ওকে, বাট যে জিনিসগুলো চাইছে, সাপোজ আমি এই প্রজেক্টটা দিয়েই দেখাই এখানে। এখানে বলছে যে Django template bring template partials into core. আচ্ছা, the third party app Django template partials allow for reusable named inline partials for the Django template language আছে। So Django যে DTL ল্যাঙ্গুয়েজ আছে সেটার জন্য হচ্ছে থার্ড পার্টি যে ডিটিএল আছে ওটা partials হচ্ছে যে অ্যালাউ করছে যে ইনলাইন পার্শিয়াল দিয়ে Django ডিটিএল এর জন্য ইউজ করতে পারে। These named inline partials can be used multiple times within a template or included in other templates. They are particularly useful when using libraries such as HTMX. It would be good to have support built into core. So চাচ্ছে যে এক্সট্রা যেন কোনো কি বলে থার্ড পার্টি ইউজ করে যে তারা হচ্ছে যে ডিটিএল নিয়ে কাজ করতেছে, ডিটিএল এ যে থার্ড পার্টি হচ্ছে যে কাজ করতেছে জ্যাঙ্গো টেমপ্লেট পার্সিয়ালস নামে, এখন তারা চাচ্ছে যে এটা আসলে জ্যাঙ্গোর বিল্ট ইন করে মানে যেন ইনক্লুড করা যায়। জ্যাঙ্গো ইনস্টল করলে যারা জ্যাঙ্গো আগে কাজ করছেন তারা হয়তো বা বলতে পারবেন যে তারা তারা বলতে পারবেন বা তারা হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ নিয়ে শুনছেন। সো বিল্ট ইন সো জ্যাঙ্গো টেমপ্লেট কিন্তু আমাদের এক্সট্রা করে অ্যাড করতে হয় না, বাট এটা হচ্ছে যে কিছু থার্ড পার্টি আছে যেগুলো হয়তো বা জ্যাঙ্গো নিজে থেকে আমাদেরকে ইনস্টল করে দেয়। সো আসলে জ্যাঙ্গো এটা চাচ্ছে যে এক্সট্রা করে লাইব্রেরি না থেকে জন্য বিল্ট ইন কোর হিসেবে এটাকে ইউজ করা যায়। দ্যাটস ইট, খুবই সিম্পল। আসলে প্রজেক্ট আসলে খুবই সিম্পল। বিগিনার হিসেবে যদি বলেন তাহলে হ্যাঁ, এটা মিডিয়াম হিসেবে আম, এটা নিয়ে কাজ করা খুব কঠিন না, একটু চেষ্টা করলে আপনারা পারবেন। আচ্ছা, সো সরি কি বলতেছিলাম, হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যদি কোয়েশ্চেন করেন যে জ্যাঙ্গো কিভাবে সেট আপ করবো, কাইন্ডলি আমাকে একটু বলেন, বা জ্যাঙ্গোর প্রজেক্টটা কিভাবে, মানে জ্যাঙ্গোর যে ওপেন সোর্স প্রজেক্টটা, জ্যাঙ্গো প্রজেক্ট না, জ্যাঙ্গোর যে ওপেন সোর্স অ্যাকচুয়াল প্রজেক্টটা আছে সেটা কিভাবে করব, সেট আপ করবো, এটা যদি আপনি মেন্টরকে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, সো কোয়েশ্চেন কি করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন যে থার্ড পার্টি পার্সিয়ালস এর মধ্যে, তো হচ্ছে যে এটা দিয়ে এভাবে কোয়েশ্চেন করতে পারেন মেন্টরকে যে থার্ড পার্টি পার্সিয়ালস এর সরি টেমপ্লেট
জ্যাঙ্গো টেমপ্লেট পার্সিয়ালস এর মধ্যে তো এটা দেখলাম, এটা দেখলাম, আমি এই পার্টটা বুঝি নাই। সো আমাদের ডিটিএল এর জন্য এক্সট্রা কি সাপোর্টটা লাগবে সেটা একটু ক্লিয়ারিফাই করতে পারলে একটু ভালো হতো আমার জন্য। এরকম একটা কোশ্চেন করতে পারেন, বা এটাও করতে পারেন যে এইচটিএমএক্স এর জন্য, আচ্ছা না এইচটিএমএক্স এটা না, ইনক্লুডেড আদার। আচ্ছা, এই যে these named inline partials can be used multiple times within a template. সো এই রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারেন। টাস্কের ভিতরে কি আছে সেটা করতে যে কিছু আটকাইছেন, এই রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন। কিন্তু প্রজেক্ট সেটা নিয়ে কাইন্ডলি কোয়েশ্চেন করতে যায় না। আর হচ্ছে যে এইটাতে কি বলছে, টাস্ক বলতে কি বুঝাইছে এটা আপনি বুঝেন নাই, এরকম কোয়েশ্চেন করতে চায় না। এরকম কোয়েশ্চেন করেন যে আপনি এই কাজটা করার ট্রাই করতেছেন, আপনি এখানে এখানে স্টাক, এটা হচ্ছে যে আপনার প্রবলেম করতেছে, বা হয়তো বা কারেন্ট যেই সেট আপটা করছেন সেখানে হয়তো বা এটা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, সেগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। ঠিক আছে, মানে এগুলো একদম বেসিক নলেজ টাইপের ব্যাপার, যে স্বাভাবিক আপনি যদি এরকম কোয়েশ্চেন করেন অ্যাজ আ মেন্টর, আপনি চিন্তা করেন যে আপনার কেমন লাগবে, তাই না? আপনি ডেফিনেটলি সেটা করবেন না। আচ্ছা, সো ইভ্যালুয়েশন প্রসেস নিয়ে বলতেছিলাম। সো এটা করার পরে হচ্ছে যে এই 25 থেকে 8 তারিখ পর্যন্ত যে আপনার কমিউনিকেশন দেখবে, তারপরে আপনি কিভাবে প্রপোজালটা ক্রিয়েট করছেন সেটা দেখবে, তারপরে হচ্ছে যে আপনি নতুন কোনো আইডিয়া জানতেছেন কিনা সেটা দেখবে, আপনার কোডিং কনভেনশন দেখবে। সো ফার্স্ট কি বলে, মার্জ রিকোয়েস্ট কিভাবে প্রিপেয়ার করে, আহ, বা কিভাবে আপনি কোড লিখতেছেন, আপনার কোড গুলো ঠিক আছে নাকি, কোডিং কনভেনশনের সাথে যায় কিনা, গিট প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা, প্রজেক্ট সেটআপে কোনো সমস্যা হচ্ছে নাকি, সবগুলো জিনিস আপনার সবকিছু হচ্ছে যে মেন্টর দেখবে। দেখার পরে সে হচ্ছে যে বাকি সবার মধ্যে ইভ্যালুয়েট করে যে যাকে তার কেপেবল মনে হবে তাকে হচ্ছে যে তারা প্রজেক্টটা দিবে, তাকে তারা সিলেক্ট করবে। এখন অবভিয়াসলি আপনার একটু চেষ্টা করবেন যে যেটার মধ্যে কম্পিটিশন কম, 'cause অনেক কম্পিটিশন থাকে। যারা হচ্ছে মোস্টলি যারা ইসে ইন্ডিয়া থেকে পাকিস্তান অত শুনিনি, বাট ইন্ডিয়া থেকে অনেক মানুষ হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করে গুগল সামার অফ কোডের জন্য। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা একটু টাফ হয়ে যায় মাঝে মাঝে কম্পিটিশনটা ওদের জন্য, বাট এরকম অনেক প্রজেক্ট আছে যেখানে হচ্ছে যে কম্পিটিশন অনেক কম। সো এইটার পরে ওভারঅল হচ্ছে যে এই কমিউনিকেশনের মাঝখানে আর হচ্ছে তার সাথে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যে প্রপোজালটা সেটা মেন্টরকে দেখাবেন। একদম খালি টেমপ্লেটও তো দেখাবে না, তাই না? যখন ফার্স্ট এটা প্রিপেয়ার করবেন তখন আপনার পুরো ওয়ার্ক ফ্লোটা বুঝে সেটা করে মেন্টরকে সাবমিট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ইটস অনলি ফর স্টুডেন্টস। আরেকজন কি যেন, লেটস সাপোজ একজন করছে, এটা হারাই ফেললাম। আচ্ছা, GSOC 2026 এর টাইম এন্ড হাউ টু প্রিপেয়ার ফর দ্যাট। আচ্ছা, গুড কোয়েশ্চেন। জিসক এর টাইম হচ্ছে যে অলওয়েজ জিসক মার্চের থেকেই শুরু হয়। সামার অফ কোড বলতে আর কি সামারে হয় তো, সো ওরা হচ্ছে মার্চ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট করে দেয়, এপ্রিলে ইভ্যালুয়েট করে, আর হচ্ছে আপনার জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে যায়। জুন, জুলাই, অগস্ট, আর সেপ্টেম্বরে হয় না, সেপ্টেম্বরে দেখা যায় রেজাল্ট দিয়ে দেয় আসলে। সো জুন থেকেই শুরু হয়। জুন থেকে, হ্যাঁ সরি, জুন থেকে শুরু হয়। জুন, জুলাই, অগস্ট হয়, আর সেপ্টেম্বরের দিকে হচ্ছে অগস্টের 20 তারিখ 19 তারিখ পর্যন্ত আমারটা হয়েছিল লাস্ট। মানে আমার শেষ দিন ছিল অগস্ট 19 তারিখ। আর হচ্ছে যে আম, কি বলে, সেপ্টেম্বরের দিকে ফার্স্টের দিকে হচ্ছে যে রেজাল্ট দিয়ে দেয়। আচ্ছা, এখন এই 25 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনারা যে কন্ট্রিবিউট করলেন, মেন্টরের সাথে কমিউনিকেট করলেন, এটা কিন্তু শেষ না। 8 তারিখে কিন্তু আপনার রেজাল্ট দিয়ে দিবেন না যে আপনি পাইছেন কি পান নাই। সো কি হবে, 8 তারিখের পরও কিন্তু মেন্টর আপনাকে দেখবে যে আপনি আরো অ্যাক্টিভ কিনা, আপনি আরো কাজ করতেছেন কিনা কন্টিনিউয়াসলি। সো কাজ করে যেতে হবে। যখন রেজাল্ট দিবে, আম, যখন রেজাল্ট দিবে আপনি সিলেক্ট হয়ে গেছেন বা যেটাই হোক, সেই পিরিয়ড পর্যন্ত আপনার কন্ট্রিবিউট করতে হবে, মেন্টরের সাথে কমিউনিকেট করতে হবে। দ্যাটস দ্য রুল। ঠিক আছে। আচ্ছা, আর 2026 এর টাইম হচ্ছে যে নেক্সট ইয়ার মার্চ থেকে অ্যাপ্লিকেশন এরকম নেওয়া শুরু করবে।
বেস্ট হয় আপনি যদি হচ্ছে যে ফেব্রুয়ারি ফার্স্টের দিকে মেন্টরদের সাথে কমিউনিকেট করে তাদের সাথে কাজ করে করেন। আরেকটা জিনিস আছে এখানে, মনে করেন আপনি এবার হচ্ছে জিসকের জন্য প্রিপেয়ার হচ্ছেন, কোনো কারণে আপনার জিসক এবার সিলেক্ট করলো না, তাই বলে একদম অর্গানাইজেশন যে ছেড়ে দিবেন এটা করেন না। অর্গানাইজেশন অর্গানাইজেশনটার সাথে লেগে থাকেন, মেন্টরদের সাথে কাজ করতে থাকেন। সো পরবর্তীতে কি হবে, নেক্সটে যখন আবার আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার ওই অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করাটা ইজি হয়ে যাবে, কারণ প্রিভিয়াসলি আপনার অনেকগুলো মার্ক রিকোয়েস্ট অলরেডি প্রিপেয়ার করা থাকবে, প্রিভিয়াসলি অনেকগুলো কাজ আপনার করা থাকবে অলরেডি। প্লাস আরো একটা সুবিধা হচ্ছে কি, যে আপনারা চাইলে নিজেদেরও তখন প্রজেক্টের আইডিয়া নিয়ে এসে সেখানে সাবমিট করে কাজ করতে পারবেন। তখন আসলে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়, যত কাজ করবেন তত আহ, বুঝতে পারবেন যে ইউজ কেস কি কি আছে সেখানে, কি কি মিস হয়েছে, বা কি নিয়ে কাজ করলে বেটার হয়, ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আপনারা আরো বেশি খুঁজে পাবেন যদি অনেক লং টার্ম ধরে এখানে কাজ করতে পারেন। সো এটার সুবিধাটা কি, অ্যাজ আ স্টুডেন্ট আপনি ইন্টারন্যাশনালি সবাই যেই প্রজেক্টটা ইউজ করতেছে, যেই সফটওয়্যার গুলো ইউজ করতেছে, সেই সফটওয়্যার গুলোতে আপনার কাজের এক্সপিরিয়েন্স, তাই না? সো ওখানে কোড গুলো হচ্ছে যে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। সো আপনি একদম স্টুডেন্ট লেভেল থেকেই সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে যদি কাজ করতে পারেন, এটা অবভিয়াসলি গুগল সামার অফ কোড শেষ হওয়ার পরেও হচ্ছে যে আপনার কাজে লাগবে। অথবা যদি আপনি সিলেক্টেড নাও হন বা নাও করতে পারেন, হয়তো বা লাস্ট ইয়ার বা ট্রাই করছেন বা শুধু ওপেন সোর্সও কন্ট্রিবিউট করছেন, তারপরেও যখন আপনার পরবর্তীতে জবের ইন্টারভিউ দিতে যাবেন তখন সেই ক্ষেত্রে যে আপনার এক্সট্রা বেনিফিট হিসেবে হিসেবে কাজ করবে যে আপনি কোডিং কনভেনশন আগের থেকেই হচ্ছে যে সচেতন সেগুলো নিয়ে। তার উপর এখন চ্যাট জিপিটি, ক্লড, ডিপসিক অনেক কিছু আছে যেগুলো ইউজ করে হচ্ছে যে আমাদের কোডিং কনভেনশন গুলো আমরা ঠিক করতে পারি। সো ওগুলো তো আসলে এখন আর কোনো ব্যাপার না। আচ্ছা, আর আপনারা আপ টু 3টা প্রজেক্টে প্রপোজাল পাঠাতে পারবেন। 3টা প্রজেক্ট বললে ভুল হবে, 3টা উম, কি বলে, কমিউনিটিতে হচ্ছে যে পাঠাতে পারবেন প্রপোজাল। মনে করেন জেঙ্কোর একটা পছন্দ হইলো, এখানে আপনি 2টার জন্য প্রপোজাল পাঠাতে পারবেন না, 2টার জন্য প্রপোজাল এখানে পাঠানো যাবে না। এখানে যে কোনো একটা সিলেক্ট করে সেটাতেই প্রপোজাল পাঠাতে হবে। কিন্তু আপনারা এরকম 3টা অর্গানাইজেশন সিলেক্ট করতে পারবেন, যেমন একটা জেঙ্গো করলেন, আরেকটা হয়তো বা পাইথন করলেন, আরেকটা হয়তো বা আপনারা অ্যাপাচি করলেন বা জেএনইউ করলেন, অথবা স্পার্ক বলছি সুইফটের কোনো একটা প্রজেক্টে হয়তো বা পছন্দ করে সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। সো এইটাও একটা আছে। হাউ ক্যান আই সিলেক্ট আ মেন্টর, আপনার মেন্টর সিলেক্ট করতে হবে না যদি অলরেডি এখানে লিস্টেড প্রজেক্ট থাকে। আর যদি লিস্টেড প্রজেক্ট না থাকে তখন হচ্ছে যে আপনার আসলে প্রিভিয়াস যে মেন্টর গুলো আছে ওদের সাথে কথা বলে নিতে হবে, কারণ সামার অফ কোড এখানে যেহেতু আম, কি বলে, মেন্টর প্রজেক্ট মেন্টর অলরেডি যেহেতু এখানে আছে, সো ওরা প্রেফার হয়তো বা তাদেরকেই করবে। সো আপনি একটু দেখবেন যে আপনার প্রপোজ করা আইডিয়াটা হচ্ছে যে কার সাথে মিলে, কোন টাইপের কাজের সাথে মিলে। সো মনে করেন আপনি জ্যাঙ্গো টেমপ্লেট নিয়েই কাজ করবেন সাপোজ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অটোমেট প্রসেস উইথ জ্যাঙ্গো কন্ট্রিবিউশন ওয়ার্কফ্লো। সো আসলে এটা সিআইসিডি রিলেটেড একটা টাস্ক বোঝা যাচ্ছে দেখে, ঠিক আছে? সো অটোমেট প্রসেস উইথ ইন জ্যাঙ্গো কন্ট্রিবিউশন ওয়ার্কফ্লো। সো যারা জ্যাঙ্গোতে কন্ট্রিবিউট করতেছে সেই প্রসেসের জন্য অটোমেটেড হয়। কি বলছে, কন্ট্রিবিউশন ওয়ার্কফ্লো, ম্যানুয়াল প্রসেস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো অনেকগুলো ম্যানুয়াল প্রসেসের থ্রুতে ওদেরকে হচ্ছে যে যেতে হয়। এই যে গিটহাব অ্যাকশন, স্ক্রিপ্টিং, জেনকিন্স, বুঝাই যাচ্ছে যে সিআইসিডি রিলেটেড একটা প্রজেক্ট, খুবই ইজি একটা জিনিস, তারপরে মিডিয়াম দিয়ে রাখছে। সো অনেক ভালো একটা অপরচুনিটি। ওকে, সো যেটা বলতেছিলাম, এখন মনে করেন যে আপনি এরকম সিআইসিডি রিলেটেড কোন একটা প্রজেক্ট করতে চান, অথবা আপনি হচ্ছে যে আপনার প্রজেক্ট আইডিয়াটা অনেকটা জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজের সাথে মিলে। সো আপনি এই মেন্টরকে রিচ আউট করবেন, রিচ আউট করে বলবেন যে আমি আসলে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে যাচ্ছি, সরি এই স্ট্যাক নিয়ে কাজ করতে যাচ্ছি, এভাবে কাজ করতে যাচ্ছি, আপনি কি আমার মেন্টর হবেন? ঠিক আছে, এটা একটা। আর যদি এখানে কোনো মেন্টর খুঁজে না পান, তাহলে যেখানে বলে দিবে অলরেডি মনে হয় বলা আছে, মেন্টর যে নিড কনফার্মেশন। আচ্ছা, উই হ্যাভ অ্যারাউন্ড 900 accepted tickets on Django, big browse issue tracker by component, এটা সেটা। So what excites you? Okay, so আচ্ছা,
এটা বলতে পারছি না যে নিজের প্রজেক্ট থাকলে কি হবে, বাট যেটা বললাম যে ওই রিলেটেড মেন্টরের সাথে কথা বলে আপনি হচ্ছে যেটা শিওর হতে পারবেন যে আসলে কেমন, কিভাবে কি করবেন না করবেন। আরেকটা যেটা বলতে গিয়ে ভুলে গেলাম। যে কি বলতে নিলাম, আচ্ছা পরে মনে আসলে এটা বলবো। আচ্ছা একটু কোয়েশ্চেন্স নিয়ে নেই। ওকে আপু, মেন্টরের সাথে কি পার্সোনালি কানেক্ট করতে হবে নাকি কমিউনিটিতে মাধ্যমে? উম দুইটাই। কমিউনিটির থ্রুতে যতগুলো ওয়েজ দেখবেন, বুঝে বুঝে সবগুলো জায়গা দিয়ে, যতক্ষণ না আপনার মেন্টর আপনাকে আম, কি বলে টেনশন দিবে, ততক্ষণ হচ্ছে যে আপনি ততক্ষণ একদম বেশি না। যেমন আপনি হচ্ছে ফোরামে একটা ইন্ট্রোডাকশন দিলেন, তারপরে এখানে আপনার মেন্টরের মেইল দেয়া আছে, সেই মেইলে হয়তো বা তাকে ইমেল করলেন যে এটা এটা আমার প্রপোজাল ছিল, এটা এইভাবে এভাবে কাজ করতে চাই, এইভাবে এভাবে এটা এটা হচ্ছে আমার, আমার এই এই কোয়েশ্চেন ছিল, সো কুড ইউ প্লিজ লুক ইনটু ইট, বা লুকিং ফরওয়ার্ড টু ডিসকাস অন ইট, এভাবে করে হচ্ছে যে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। যে সো অবভিয়াসলি কমিউনিটিতে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে নিজের। এটা বেসিক্যালি সবাই দেয়, একদম দিতেই হবে এমন না, বাট দেয়াটা বেটার। আর তার সাথে হচ্ছে যে পার্সোনালি কানেক্ট করার যদি অপশন থাকে, এখানে আইআরসি চ্যানেলে যদি লিংক দিয়ে দেয় অথবা যদি মেইল অ্যাকাউন্ট দিয়ে দেয়, মেক শিওর যে এখানে যেই যেই কমিউনিকেশনের জন্য ওয়েজ বলছে সেইটা থ্রুতেই যাবেন, স্টক করে তার মেইল অ্যাকাউন্ট বের করে তার ফেসবুক অ্যাকাউন্ট বের করে কিন্তু তাদেরকে রিচ আউট করেন না, ঠিক আছে? I know you guys not gonna do that, but still, just বলতে আচ্ছা, can you please demonstrate a sample? Okay, sample on how to make a proposal to a mentor. আহ আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, তাহলে আমরা জেঙ্গোটা দিয়ে প্রসিড করি। আচ্ছা, জ্যাঙ্কোর এখানে খুব সম্ভবত, আচ্ছা অল জিসক রিলেটেড কমিউনিকেশন ইজ হ্যান্ডেলড ভায়া, আচ্ছা এখানে ওরা বলেই দিছে যে জিসকের যে কমিউনিকেশন গুলো হবে সবগুলো হচ্ছে জিসকের ফোরামসে হবে, এখানেই হবে। সো তাহলে আমরা এখানেই হচ্ছে যে ডিসকাস করব, ঠিক আছে? এখানে আর যেহেতু ওনাদের কোনো মেইল দেয় নাই, মেন্টরদের কোনো ইমেইল অথবা অন্য কোনো ইনফরমেশন দেয়নি, সো এখানে করবো। আচ্ছা যেটা বলতে ভুলে গেছিলাম এখন মনে পড়ছে, যে আমরা যে কন্ট্রিবিউট করব, আহ, আচ্ছা, সো যখন আপনি প্রপোজাল প্রিপেয়ার করবেন আপনার অবভিয়াসলি একটা হচ্ছে যে ফার্স্ট একটা পুল রিকোয়েস্ট প্রিপেয়ার করতে হবে। গিটহাবে পুল রিকোয়েস্ট আর গিটল্যাবে হচ্ছে যে মার্জ রিকোয়েস্ট। সো এই পুল রিকোয়েস্টটা প্রিপেয়ার করতে হবে, আর সেটা যেন আহ, একটা ভালো টাস্কের জন্য বা ভালো একটা কাজ যেন পুল রিকোয়েস্ট হয়। সো সেই জিনিসটা কিভাবে করব, আপনারা ইসের সেই প্রজেক্টে যাবেন, প্রজেক্টের মধ্যে ইস্যুজ এর লিস্ট থাকবে, সেই ইস্যুজ এর লিস্টের মধ্যে দেখবেন যে অনেক কিছু আছে, যে এইটা প্রবলেম করতেছে, ওই বাগ আছে, সেই বাগ আছে। তো একটা বাগ সলভ করে হচ্ছে যে আপনারা সেটার মার্জ রিকোয়েস্ট বা পুল রিকোয়েস্ট যেটাই হোক সেটা প্রিপেয়ার করতে পারেন। সেটা প্রিপেয়ার করে অবশ্যই আপনাদের প্রপোজালে অ্যাড করে দিবেন, ঠিক আছে? যদি পুল রিকোয়েস্ট প্রিপেয়ার নাও থাকে, যদি মার্জ না হয় কোনো সমস্যা নাই, যদি ওরা অ্যাড না করে কোনো সমস্যা নাই, বাট মেক শিওর যে মিনিমাম মিনিমাম একটা মার্জ রিকোয়েস্ট যেন আপনারা সাবমিট করতে পারেন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আচ্ছা, ওকে। আর আরেকটা যেটা বলতেছি যে সো এখানে জিসক বলেই দিছে যে তাদের কি করা লাগবে না, এখানে আমি মেন্টারিং চ্যানেলের থ্রুতে হচ্ছে যে ওনাদেরকে করতে পারবো। আচ্ছা, এখানে অনেকগুলো ফোরাম দেখেন অলরেডি বলা আছে, সেই ফোরাম গুলোতে হচ্ছে যে কি বলে মেন্টর যারা আছে ওরা হচ্ছে যে ফলো আপ করতে থাকে। তার সাথে মনে করেন যে আমার জিসকের এখানে একটা আহ কার্লটন গিবসন, হুম, আমি চাচ্ছি যে
এর রিলেটেড কাজটা যেহেতু করব, আচ্ছা, অটোমেটিং জ্যাঙ্গো কন্ট্রিবিউশন ওয়ার্কফ্লো। আচ্ছা আচ্ছা, এইখানে এই যে দেখেন, এটি সেকেন্ড টাস্কটার জন্য একটা ফোরাম ক্রিয়েট করছে, যে অটোমেটেড প্রসেস উইদিন জ্যাঙ্গো, এটার জন্য। আচ্ছা, আরেকটা দেখি আমাদের ফার্স্ট এডটার জন্য আছে নাকি। অটোমেট প্রসেস, ওয়ার্কফ্লো, প্রপোজাল, ফিডব্যাক, অ্যাড কমেন্টস। আচ্ছা, এইখানে মনে হয়, ও আচ্ছা, এইখানে আসলে আপনারা নিজেরাই হচ্ছে যে একটা অ্যাড করতে পারবেন। এটাতে লগ ইন করতে হবে আগে। ওকে, আচ্ছা, এইখানে আমি একটা নতুন টপিক অ্যাড করব। এন্ড এখানে আমি জানতে চাচ্ছি যে bring Django templates partial into core. সো এখানে আমি, এটা জ্যাঙ্গোর জন্য এরকম, বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য বা অন্যান্য অর্গানাইজেশনের জন্য ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে অলরেডি আমি যদি কোনো টপিক এখানে অ্যাড করি, এখানে মনে হয় হচ্ছে যে আম, করে দিচ্ছে। আচ্ছা, সো এখানে আমি হচ্ছে যে টপিকটা ক্রিয়েট করে একটা কোয়েশ্চেন করব। সো এটা তো দেখতে পেলেন, আমি আর খুব বেশি আমার ইসা আগাচ্ছি না, আমি আর লিখতেছি না, আমরা আরেকজনের একটা গো থ্রু করি, তাহলে হচ্ছে যে আই থিঙ্ক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আরেকজনের কেস এটা কি হয়েছে। এই যে জ্যাঙ্গো টেমপ্লেট পার্শিয়াল গাইডেন্স, এইখানে ও হচ্ছে যে টপিকটা ক্রিয়েট করে বলতেছে যে aspiring GSOC 25 contributors have been exploring Django code base. Among the various projects I've reviewed, Django template partial particularly stood out to me due to its potential impact. From my perspective, integrating template partials into Django core could enhance the framework. ও just কিছু একটা কেন ভালো কি ভালো এগুলো লিখেও দিছে। সো এই যে এইখানে আমাদের মেন্টর হচ্ছে যে এখানে রিপ্লাই দিছে খুবই সুন্দর করে, যে হাই, ওকে, his name Yogya. আচ্ছা, so start within tracking the issue on this. So বলে দিছে যে কিভাবে ইস্যু ট্র্যাক করতে হবে, কিভাবে কন্ট্রিবিউট করতে হবে। থ্যাঙ্কস ফর দ্য গাইডেন্স স্যার, I'll go through the tracking issue, understand the code and will make sure to brush up the basics. Looking forward for contribute. No worries, please don't call. আচ্ছা, স্যার বলতে মানা করতেছে আর কি, বাইরে ওরা তো স্যারটার বলে না। আচ্ছা, I've also recommended checking out its talk. আচ্ছা, ইউটিউবে এটা মনে হয় আরেকটা কোনো মেন্টর। সো এটা মনে হচ্ছে যে আরেকটা কোনো মেন্টর, সে হচ্ছে যে কিছু ভিডিওস অ্যাড করে দিছে যে কিভাবে হচ্ছে 20 মিনিটস এর মধ্যে এটা কি। বাট আচ্ছা, সো ও আবার হচ্ছে যে এটা নিয়ে কথা বলতেছে, আবার ই করতেছে। সো এখানে হচ্ছে যে একটা মেন্টর আর স্টুডেন্টের ডিসকাশন, ঠিক আছে। সো আপনারাও সেম সিমিলার ওয়েতে, ও কিন্তু খুব একদম সিম্পল একটা কোয়েশ্চেন করি করছে, তারপরেও মেন্টররা অনেক হাম্বল, যে হচ্ছে যে তারা খুব সুন্দর করে হচ্ছে যে কিভাবে আগাতে হবে সেটা তারা দেখছি করছে। সো ওকে, সো এটা একটু দেখি যে কিভাবে ইস্যু ট্র্যাক করলো বা কি করলো। ওকে, সো প্রিপেয়ার ফর মার্জ ইনটু জ্যাঙ্কো। ওকে, এটা কি কোনো মার্জ রিকোয়েস্ট?
না, এটা একটা ইস্যু। তো এই যে দেখেন, আমরা অলরেডি হচ্ছে যে আছে না, কার্টল গিবসনের ইসে আছি আমরা, ওর ইসের আন্ডারে আছি। সো এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, ওকে। So Gusa, I think this kind of essential for Django template any timeline if this will merge into Django official, and if so, will it merge as such as, or will it work different? Trying to decide. এখানে হচ্ছে যে ট্র্যাকার ইস্যু ট্র্যাক করতেছে আর কি ওরা এটা দিয়ে, এই। বাট ওকে, এটা দিয়ে খুব একটা কিছু বুঝতেছি না আমি, সো আমি যেটা করব এখন, জ্যাঙ্গোর যেই প্রজেক্টটা আছে, জ্যাঙ্গোর গিটহাব যেই ইটা আছে, সেখানে চলে যাব। এই যে গিটহাবে জ্যাঙ্গোর এখানে চলে গেলাম। সো এখানে সিকিউরিটি পুল রিকোয়েস্ট, এখানে আসলে ইস্যু দেয়া নাই। আচ্ছা, তাহলে আমরা দেখি জ্যাঙ্গোর এখানে কোনো ইস্যু বা কিছু দেয়া আছে নাকি। ডকুমেন্টেশনে থাকার কথা না, তাও দেখি, থাকতেও পারে। ডকুমেন্টেশন, জ্যাঙ্গো ওভারটাইম, কমিউনিটি, এই ইস্যুস। সো এখানে হচ্ছে যে অনেক ইস্যুস যেগুলো যেগুলো আছে সবগুলো লিস্টিং আপনারা পেয়ে যাবেন। ওকে, সো tickets, view active tickets, make bug reports and contribute। আচ্ছা চলেন আমরা যে টিকিট গুলো আছে, অ্যাক্টিভ রিপোর্ট গুলা, আহ টিকেট রিপোর্টেড বাই কেপিসি, আচ্ছা এখানে অনেকগুলো টিকিট আমরা পেয়ে গেছি। আমি কিন্তু এই সাইটে আগে আসি নাই, আমি কিন্তু জাস্ট রাইট নাও এক্সপ্লোর করে এটা বের করছি। এটা এক একটা ইসে আর এটা শুধু জ্যাঙ্গোর জন্য এভাবে করে রাখা, এখানে হুট করে হচ্ছে যে আমি এটা এক্সপ্লোর করে এই জিনিসগুলো পেয়ে গেছি। সো এই জিনিসটা যে অন্য অর্গানাইজেশনের জন্য সেম হবে এমন না, এত কমপ্লেক্স হবে, হয়তো বা এর থেকে কমপ্লেক্সও হতে পারে, হয়তো বা এর থেকে একটু ইজিও হতে পারে। So, এক একটা অর্গানাইজেশনের জন্য এক এক রকম, বাট আপনার নিজে একটু মাথা খাটায় বুঝে বের করতে হবে যে কোথায় ইস্যুস পাওয়া যাবে বা কি পাওয়া যাবে। সো এই জিনিসগুলো আর কি। আচ্ছা, সো একটা ইস্যু হচ্ছে যে আমরা দেখি একটা টিকিট দেখি, এখানে বলছে যে বাই ডিরেকশনাল মেনু টু অ্যাডমিন। সো এখান থেকে হচ্ছে যে আপনারা ফিল্টার আউট করবেন যে কোন টিকিটস গুলো একটু ইজি লাগে, কোনটা দিয়ে কাজ করাটা সহজ হবে, উম বা এই এই টুকটাক জিনিসগুলো এখানে যে 10টা, বলতে এখানে তো আরো অনেকগুলো আছে লিস্টিং এ, এই একটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধু যে আপনারা বাগ সলভ করবেন, বাগ সলভ করে মার্জ রিকোয়েস্ট প্রিপেয়ার করবেন বা পুল রিকোয়েস্ট দিবেন এমন কোনো আহ, বাধ্যবাধকতা নাই। চাইলে কোনো এনহ্যান্সমেন্টের কাজ করেও করতে পারেন। মনে করেন যে হয়তো বা ভুল করে, ভুলবশত, বা ভুলবশতও না, মনে করেন যে কোনো কোডিং কনভেনশনের চেঞ্জ আসছে, বা জ্যাঙ্গো হয়তো বা সেটাকে আপডেট করে নাই, আপনার চোখে সেটা পড়লো, বা হয়তো বা কোনো একটা লজিক একটু কমপ্লেক্স করে অ্যাড করা, খুব সিম্পলিফাই করা যাইতো, আপনার চোখে সেটা পড়ছে, সেটার এনহ্যান্সমেন্টও কিন্তু আপনারা সেই কাজটা
করতে পারেন, ঠিক আছে? সো তারপরে হচ্ছে যে আপনি মেন্টরকে রিচ আউট করে জিজ্ঞেস করতে পারেন যে একটু কোড রিভিউ করার জন্য। মেক শিওর এমন কন্ট্রিবিউশন করবেন যে যেই মেন্টরের সাথে কাজ করবেন তার আন্ডারে যেন সেই কাজটা পড়ে, এরকম। যেমন এখন আপনি মনে করেন যে জেঙ্গো নিয়ে কাজ করতেছেন, ডিটিএল নিয়ে ওই ওই মেন্টরের সাথে কার্লটনের সাথেই কাজ করতেছে। সো কাজ করতেছে হচ্ছে যে ডিটিএল নিয়ে, বুঝাই যাচ্ছে যে ও ডিটিএল নিয়ে কাজ করতেছে। ডিটেল এর মধ্যে হচ্ছে যে আপনার টেমপ্লেট পার্সিয়ালস অ্যাড করতে হবে। সো ডিটিএল নিয়ে ভালো অনেক কিছু জানে, জানে দেখে ও ভাবছে যে এই জিনিসটা যেহেতু আলাদা লাইব্রেরি, এটা জেঙ্গো করে নিয়ে আসা দরকার। সো আপনি তখন কি করবেন, আপনি অবভিয়াসলি কন্ট্রিবিউট যখন করবেন, ডিটিএল রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো সলভ করবেন, অথবা ডিটিএল রিলেটেড যদি কোনো ইমপ্রুভমেন্ট পসিবল হয়, এনহ্যান্সমেন্ট পসিবল হয়, সেই জিনিসগুলো হচ্ছে যে ইমপ্রুভ করে একটা মার্জ রিকোয়েস্ট প্রিপেয়ার করবেন। মার্জ রিকোয়েস্ট যে আপনার মার্জ হবেই, কোডটা মার্জ হওয়াই লাগবে এমন কোনো বাধ্যকতা বা কোনো এমন কোনো কিছু নাই। বাট আপনার বোঝাতে হবে যে আমি কাজ করতেছি, আমি বুঝি দেখে আমি আহ, একটা মার্জ রিকোয়েস্ট প্রিপেয়ার করলাম, মানে পুল রিকোয়েস্ট প্রিপেয়ার করলাম। মানে এইটা একটা জাস্ট প্রুফ অফ, কি বলে, পিওসিও না ঠিক, জাস্ট প্রুভিং ইয়োরসেলফ যে ইউ আর কেপেবল। আপনি আপনি পারেন, আপনি জানেন কিভাবে গিটহাবে কিভাবে কাজ করতে হয়, কোডিং কনভেনশন নিয়ে আপনার আইডিয়া আছে, এই জিনিসগুলো। আচ্ছা, সো এইটাই ছিল। আচ্ছা, আর কোয়েশ্চেন আসছে, ডেমনস্ট্রেট তো করলাম। আচ্ছা আপু, একটা অর্গানাইজেশনের এত বড় কোড বেস বা ডকুমেন্টেশন কিভাবে এত অল্প সময়ে বুঝে নিব? ওকে, আর মার্জ রিকোয়েস্ট কি রেজিস্ট্রেশনের আগে করতে হবে? ইয়েস। রেজিস্ট্রেশন বলতে তো আপনার, রেজিস্ট্রেশন তো কিছু না। রেজিস্ট্রেশন মেইনলি হচ্ছে যে আপনার ওই প্রপোজাল বানায় সেটা হচ্ছে সাবমিট করা। রেজিস্ট্রেশন তো এটাই। সো যখন প্রপোজাল আপনার বানাবেন তখন সেই প্রপোজালের মধ্যে আপনাদের ওই কি কি মার্জ রিকোয়েস্ট প্রিভিয়াসলি করছেন, কি কি মার্জ বা কি কিতে অ্যাক্টিভলি কাজ করতেছেন সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট অ্যাটলিস্ট অ্যাড করবেন যে আপনি কিছু কাজ করছেন বা কিছু, মানে কন্ট্রিবিউশন কিছুটা আছে। মনে করেন যে মার্জ রিকোয়েস্ট করতে পারলেন না, মানে পুরোটা প্রিপেয়ার হলো না, মনের মতন হয় নাই, আপনি সেটাকে দিতে পারবেন না, কিছু বাগ আছে আপনার কাজের মধ্যে। তো আপনি সেটারও হচ্ছে যে একটা আহ, সেটাও আপনার গিটে অ্যাড করে সেটার লিঙ্কও দিতে পারেন যে আই এম ওয়ার্কিং অন ইট, এটাও দিতে পারেন। আচ্ছা, আর হচ্ছে যে এত বড় কোড বেস বা ডকুমেন্টেশন কিভাবে এত অল্প সময়ে বুঝে নিব? আচ্ছা, হ্যাঁ জিনিসটা চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। বাট জিসক এটাও খেয়াল রাখে যে যেহেতু আপনারা স্টুডেন্ট, আপনাদের কেপেবিলিটির উপরেই যেন হচ্ছে যে সেই টাস্কগুলো অ্যাসাইন করা হয়। অনেক ওয়ার্ডস আপনাদের কাছে নতুন লাগবে, এটা খুব স্বাভাবিক। সো আসলে ঘাটাঘাটি করতে করতে এই জিনিসগুলো মাথায় চলে আসবে। এখন একটা জিনিস অনেক কঠিন, অনেক কমপ্লেক্স লাগতে পারে, বাট কাজ করতে করতে ইজি হয়ে যায়। যেমন আমি জ্যাঙ্গো নিয়ে কাজ করছি দেখে আমি বুঝতেছি যে ডিটেল কি, আম, এটা কি ওটা কি, কেন করে লাগবে, কেন লাইব্রেরির কথা বলছে, এটা সেটা। সো মনে করেন আপনি জ্যাঙ্গো পারেন না কিন্তু আপনি পাইথন পারেন। সো পাইথন রিলেটেড যে কোনো প্রজেক্ট খুঁজে বের করেন, ঠিক পাইথনই হতে হবে তেমন কোনো কথা নাই। মনে করেন এখানে ক্লাউড না দিয়ে আমি পাইথন দিলাম, আর একটা এক্সপ্লোর করে দেখাই। সো এখানে হচ্ছে যে, চলেন আমরা এটাই এক্সপ্লোর করি, গুগল ডিপ মাইন্ড। তো এখানে বলে দিচ্ছে যে ও পাইথন, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে যে জ্যাক্স, গেমা এগুলো নিয়ে কাজ করে। টপিক হচ্ছে পাইথন মেইনলি। ওকে, প্রপোজাল সাবমিশন অ্যান্ড মেন্টর ম্যাচিং প্রসেস। এখানে বলে যে সাবমিট প্রপোজাল কিভাবে সাবমিট করবেন, কি গাইডলাইন ফলো করবেন, মেন্টর ম্যাচিং আফটার প্রপোজাল সিলেকশন, মেন্টর উইল বি অ্যাসাইন টু স্টুডেন্ট আফটার দেয়ার প্রপোজাল। ও আচ্ছা, আমি এটা বলতে তো ভুলেই গেছি, আরো আসলে অনেক কথা আছে। টপিক লিখে রাখলেও অনেক সময় মাথায় থাকে না। জেমিনাই ওয়ার্কস্পেস, আচ্ছা এগুলো হচ্ছে যে প্রজেক্ট লিস্ট। সো এগুলো হচ্ছে 350 আওয়ার্স টেকনিক্যাল রাইটিং। ওকে, ইটস আ গুড পার্ট। যারা হচ্ছে যে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড বা কাজ করছেন আগে, এলএলএম পারেন, পাইথন পারেন,
তাদের এই যে টেকনিক্যাল রাইটিং ও করতে হবে। এটা মোস্টলি মনে হয় ডকুমেন্টেশন রিলেটেড। এই যে ডকুমেন্টেশন বলো না, ইমপ্রুভ ইভালস ডকুমেন্টেশন ফর জেমিনাই এপিআইস। সো এখানে আপনার কোডিং কিছু করতে হবে না, জাস্ট ডকুমেন্টেশন যদি লিখতে পারেন, কোড যদি বুঝেন, তাহলে হচ্ছে যে এগুলো হচ্ছে কি বলে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো এত বড় কোড বেস বলতে আস্তে আস্তে কাজ করতে করতে জিনিসগুলো হয়ে যাবে, হয়ে যায়। আমরা যেহেতু প্রোগ্রামার, আমাদের অলওয়েজ মাথার মধ্যে ওরকম থাকে যে উই আর প্রবলেম সলভার্স। আমাকে যদি কম সময় দাও, আমি তাহলে একটু হয়তোবা আনএফিশিয়েন্ট হবে, বাট আমি সলভ করে দিব। যদি আমাকে আরেকটু সময় দাও, আমি আরো এফিশিয়েন্ট ওয়েতে তোমার প্রবলেম সলভ করে দিব। সো এই প্রোগ্রামার মাইন্ডসেট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনি প্রবলেম চিন্তা করতেছেন না, কিভাবে সলিউশন আনা যায় সেটা চিন্তা করবেন। যত বেশি প্রবলেম সলভ করবেন, আম, মানে ডেভেলপমেন্ট, এটা তো গুগল সামার অফ কোড তো ডেভেলপমেন্ট রিলেটেড। সো তার সাথে সাথে যেহেতু আপনারা স্টুডেন্ট, ডেফিনেটলি আপনাদের প্রবলেম সলভিং স্কিলস থাকা খুবই ইম্পর্টেন্ট। সো যখন প্রবলেম সলভ করবেন না, তখন দেখবেন কি অটোমেটিক্যালি যখন কোনো কিছু আসবে, মানে আপনার পার্সোনাল লাইফে যখন কোনো প্রবলেম আসবে, তখন আপনি হতাশ না হয়ে কিভাবে সলভ করার চিন্তা করে, কিভাবে সলভ করা যায় সেই ওয়েজ খুঁজবেন। যেটা দেখবেন যে অনেক অন্যান্য কি বলে প্রফেশনালে যারা আছে, ওরা হয়তো বা এতটাই করে না। কারণ আমি আমার নিজেকে দিয়ে দেখি যে প্রত্যেকটা দিন আমি নতুন নতুন কাজ করতেছি। আমার মানে অফিসের প্রজেক্টে নতুন নতুন প্রবলেম আসে, নতুন নতুন ফিচার থাকে, নতুন নতুন টেকনোলজি থাকে। শুধু পাইথন থাকে না, কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, যে কোনো লাইব্রেরি থাকে, নাম শুনি নাই, নাম জানি না, এমন জিনিস নিয়ে কাজ করতে হয়। সো তখন কি মাথার মধ্যে এরকম থাকে যে আরে এত বড় জিনিসটা কিভাবে শেষ করব, তখন আসলে ওগুলো থাকে না। তখন চিন্তা করতে হয় যে আচ্ছা এটা কেমনে করব, দেখি ঘাটাঘাটি করি। আর এইটাই আর কি। আচ্ছা, সো স্টার্ট করেন, জিনিসগুলো অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে। আর যেহেতু এটা স্টুডেন্টদের জন্য প্রজেক্ট প্রিপেয়ার করা, সো এখানে আসলে এত কঠিন কোনো কিছু দেয়া নাই যে আপনারা পারবেন না এমন কিছু। আপনাদের ক্যাপাবিলিটি বাইরে দিয়ে এমন কোনো প্রজেক্ট আপনাদের অ্যাসাইন করা করবে না, বা এমন প্রজেক্ট ইউজুয়ালি থাকে না। বা আপনাদের যদি একটু ভালো করে খুঁজেন, ইজি প্রজেক্টও পাবেন যেখানে হচ্ছে একটু কম মানুষ হচ্ছে যে অ্যাপ্লাই করতেছে বা করতেছে, সেরকমও পাবেন। আচ্ছা, এখন আরেকটা যেটা বুদ্ধি দিব, সেটা হচ্ছে যে একটু বাঙালি বুদ্ধি দিব। ঠিক আছে, বাঙালি বুদ্ধিটা হচ্ছে যে এটা যেহেতু একটু কঠিন, ফর দ্য ফার্স্ট টাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে কঠিন বা আহ, একটু চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সো আমার একটা থাকবে মানে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে একা যদি করতে কষ্ট লাগে বা ভয় লাগে বা মনে হয় যে পসিবল না, সো আপনারা একটা টিম আপ করে ফেলেন। ভালো প্রোগ্রামার যারা আছে, যারা কোডিং করে, আগে থেকে প্র্যাকটিস করতেছে, অথবা আপনার সিনিয়র যারা আছে, অথবা এরকম হতে পারে যে হয়তোবা ইউনিভার্সিটি শেষ, আপনার কোনো সিনিয়র হয়তোবা সে জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেছে, বা ফ্রি টাইম আছে বাট কোডিং পারে ভালো, এরকম কেউ এতে নিয়ে টিম আপ করেন। আপনারা নিজেদের অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে প্রপোজাল পাঠান, অ্যাকাউন্ট থেকে কমিউনিকেট করেন, বাট ওই টিমটা মিলে আসলে কাজটা করেন, তাহলেও কিন্তু হয়। সো জাস্ট একজন ফোকাসে থাকবেন, একজনের অ্যাকাউন্ট দিয়ে সব কথাবার্তা সবকিছু বলবেনই বলবেন, বাট প্রজেক্টটা করতেছেন সব একসাথে, একজনের গিটহাব থেকেই পুশ যাচ্ছে, বাট কোড করতেছেন হচ্ছে যে সবাই মিলে একটা টিম ওয়াইজ কাজ করতেছেন। এটা করলেও কিন্তু হয়। কারণ গুগল সামার অফ কোডে খুব সম্ভবত হয় না। সম্ভবত বলতেছি কারণ হচ্ছে যে আমাদের টাইমে হয় নাই। আর আমি কখনো কাউকে শুনিও নাই যে আহ, সামনাসামনি ইন্টারভিউ নিতে। আপনার কোড দেখে যদি পছন্দ হয়, তাহলেই হচ্ছে যে আপনাদেরকে একসেপ্ট করে ফেলবে, কোনো প্রবলেম করবে না। আর আপনারা যদি কোড সাবমিশন প্রপারলি পার মান্থ দিতে পারেন, তাহলেই হচ্ছে যে কি বলে, আপনারা সামার অফ কোডে করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, মানে সামার অফ কোড করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, সো এই গেল। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আপকামিং সামার অফ কোডের জন্য হচ্ছে যে আমাদের একটা আপকামিং গুগল সামার অফ কোড রোড ম্যাপ একটা ব্যাচ আছে, যেখানে হচ্ছে যে এন্ড টু এন্ড সম্পূর্ণ সাপোর্টটা হচ্ছে যে আমি এখানে দিব।
আপনাদের প্রপোজাল শুরু করা থেকে আসলে না, প্রজেক্ট সিলেকশন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে, প্রজেক্ট সিলেকশন থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদের যে সাপোর্ট গুলো দরকার, কিভাবে মেন্টরের সাথে কথা বলবেন, বা আচ্ছা, তো প্রজেক্ট সিলেকশন থেকে প্রজেক্ট সাবমিশন পর্যন্ত, ঠিক সাবমিশন বললেও ভুল হবে, সাবমিশনে তো আসলে আপনাদের জার্নিটা শেষ হয় না। সিলেক্টেড হওয়া পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটাতে হচ্ছে যে আমরা এই সামার অফ কোডের প্রিপারেশনের যেই কি বলে ব্যাচটা আছে, সেই ব্যাচটা থাকবে। সো এখানে 12 ক্লাসেস থাকবে, এখানে বাকি ইনফরমেশন আপনারা এখানেই পাবেন। সো এখানে কিভাবে ওপেন সোর্সের কন্ট্রিবিউশন, জিসকের কন্ট্রিবিউশন কিভাবে করবেন, সেই গাইডলাইন্স গুলো, মেন্টরের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কি কোয়েশ্চেন করা যাবে করা যাবে না, আগে আমার থেকে মানে কি বলে, সো আসলে ওই জিনিসগুলোর প্রপার মেন্টরশিপ। তো আগে আমাকে জিজ্ঞাসা করলে আমি হচ্ছে যে ওইগুলো আপনাদেরকে গাইড করবো যে না এটা করা যাবে এটা করা যাবে না, বা এই কোয়েশ্চেনটা করেন তাহলে হচ্ছে যে বেটার হয়, এই সাপোর্ট গুলো। তার সাথে হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস থাকবে, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি এরকম একটা পার্ট। আর তারপরে হচ্ছে যে কিভাবে গিট ডকার ইউজ করবেন, কিভাবে গিটহাব ইউজ করে, প্রজেক্ট সেট আপে আমি হেল্প করব, প্লাস ডকুমেন্টেশন গো থ্রু করা, আম, কোন ইস্যুগুলো নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি আপনারা শেষ করতে পারবেন। এটা আসলে ফার্স্টে বোঝা যায় না, যখন আপনি প্রথম কোন একটা অর্গানাইজেশনের ইসে যাবেন, গিটহাব অ্যাকাউন্টে যাবেন বা প্রোফাইলে যাবেন, তখন আসলে ওই ইস্যুজের লিস্ট থেকে বের করা অনেক টাফ হয়ে যায় যে আসলে কোন ইস্যুজ নিয়ে কাজ করলে বেটার হয়। সবগুলো ইজি মনে হয়, আবার কাজ করতে গেলে সবগুলো কঠিন, বা অনেক সময় মনে হয় সবগুলো বাইরে থেকে অনেক কঠিন মনে হয়, বাট আসলে খুবই সিলি, খুব সিম্পল একটা ছোট জিনিস। সো সো এই কোর্সটাতে হচ্ছে যে সেই জিনিসগুলোর গাইডলাইন থাকবে। তারপরে ওপেন সোর্স অর্গানাইজেশন আর প্রজেক্ট সিলেকশন, অ্যাকচুয়ালি কোন প্রজেক্টটা আপনার সাথে অ্যালাইন করে সেই সাপোর্টটা থাকবে এখানে, সেগুলো নিয়ে হচ্ছে যে এখানে ডিসকাশন হবে। তার সাথে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে যে আমি নিজেই এই কিছু ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যে শর্ট লিস্ট করে হচ্ছে যে আমি আপনাদের সাথে মানে স্টুডেন্টদের সাথে হচ্ছে শেয়ার করব এখানে। আর ইমপ্রেসিভ প্রপোজাল কিভাবে লেখা যায়, সো ওখানে আমরা একটু আগে দেখলাম যে জ্যাঙ্গোর ফোরামে একটা আহ দেয়া আছে, কি বলে, জ্যাঙ্গোর ফোরামে একটা টেমপ্লেট ওরা দিয়ে দিছে, বাট আসলে এই টেমপ্লেটে সবসময় একসেপ্ট হয় না। কারণ এটা খুব, আমি যতটুকুন দেখলাম ওই টেমপ্লেটটা খুবই মিনিমাল, একদম ছোট একটা মানে টেমপ্লেট ওরা শেয়ার করছে, বাট ইটস মোর দেন দ্যাট। আপনারা যদি যে জেঙ্গর ফোরামে বাকি যারা ডিসকাস করছে ওদের হচ্ছে যে ছোট ভার্সন আপলোড করছে আর কি, ওদের ইসের কি বলে প্রপোজালের, ওখানে দেখতে পারবেন যে ওদের প্রপোজালটার মধ্যে আরো অনেক কিছু আছে। সো আরো অনেক কিছু থাকে ছোটখাটো জিনিস যেগুলো আপনারা মেনশন করতে পারেন। সো এই জিনিসগুলো কি কি থাকবে সবগুলো সেখানে ডিসকাস করা হবে, জিরা কিভাবে ইউজ করে সেটা নিয়ে ডিসকাস করব আমরা। আর আপনারা যে এই যে ফার্স্ট যখন আপনার প্রপোজালটা যখন মেন্টরকে পাঠাবেন, সো ওই ওই প্রপোজালটা যেন মেন্টর পছন্দ করে, সেটার জন্য যে একটা রিভিউ দরকার বা সেটার জন্য একটা মেন্টরশিপটা সেগুলো প্রোভাইড করা হবে। সো আসলে এখন হচ্ছে যে আমাদের এই ঈদের মাঝখানে একটা সুন্দর ব্রেক পাচ্ছি। সো আমাদের মিশন থাকবে এটাই যে এই ব্রেকটা পুরো টাইমটাকে কাজে লাগাই, যেন হচ্ছে যে আমরা এই গুগল সামার অফ কোডটা আসলে ইউজ করতে পারি সেটা। আচ্ছা, টেকনিক্যাল স্কিলস যেগুলো লাগবে, কিভাবে তাড়াতাড়ি কোন একটা জিনিস আয়ত্ত করা, কিভাবে তাড়াতাড়ি একটা প্রজেক্ট আয়ত্ত করা, গাইডলাইন দেয়া যে এই ওয়েতে যদি আপনারা যান তাহলে হয়তো বা প্রজেক্টটা তাড়াতাড়ি বুঝতে পারবেন, এইটা এটা রান করলে তাড়াতাড়ি হচ্ছে যে প্রজেক্টটাতে ইউজ টু হতে পারবেন, সেই গাইডলাইন্স গুলো দেয়া। আচ্ছা, আর কন্ট্রিবিউশনের ফার্স্ট স্টেপ, কিভাবে ফার্স্ট মার্জ রিকোয়েস্ট প্রিপেয়ার করবেন, এই সবগুলো ইনফরমেশন, ইফেক্টিভ কমিউনিকেশন, কিভাবে কমিউনিকেশনটা ধরে রাখতে হবে। আম, আচ্ছা, তার সাথে হচ্ছে যে মিড টার্ম ইভালুয়েশন, বিকজ ওই তো 8 তারিখের পরই আপনার জার্নি শেষ হয়ে যায় না আসলে, তারপরেও ইভালুয়েশন পিরিয়ডটা থেকে যায়। আর হচ্ছে যে জিসক সাকসেসফুলি কমপ্লিট করা, এন্ড দেন হচ্ছে জিসকের পরে কি ক্যারিয়ার গাইডলাইন সেগুলো। আর এখানে হচ্ছে যে ডিটেলস এর আপনারা বাকি ডিটেলস গুলো পেয়ে যাবেন, যে
আরো কি কি কভার করা থাকবে এই লিঙ্কে পেয়ে যাবেন। তো এই এই সাইটের লিঙ্কটা অলরেডি আপনাদের সাথে মেইলে শেয়ার করা আছে, আমি তারপরে হচ্ছে যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে। আম ওকে। কি আপু, এই রোড ম্যাপটা কি জিসোকে অ্যাপ্লাই করার টাইমে অন দ্য প্রসেস গাইডেন্স দেওয়া হবে নাকি জাস্ট একটা কোর্সের মতো? না না, কোর্সের মতো না। এটা যতদিন হচ্ছে যে 25 থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের যে কি বলে জিসকের যে রেজিস্ট্রেশন পিরিয়ডটা চলবে, এই পুরো পিরিয়ডটাতেই হচ্ছে যে এই 12টা ক্লাস, প্রত্যেকটা দিন ক্লাস হবে, 12টা ক্লাস হচ্ছে ঠিক তখন। এটা শুরু হবে হচ্ছে 25 তারিখে। আচ্ছা। If a student in his last year of university is possible to once selected, uh, কি once selected, how many months does a project take? ওই তো আপনার এটা শেষ হবে হচ্ছে সেপ্টেম্বরে। সো আপনার ওই সেপ্টেম্বর পর্যন্ত স্টুডেন্ট থাকতে হবে। আপনার রেজিস্ট্রেশন যেই ইটা আছে, কার্ডটা আছে, অথবা আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড আছে, এটার মধ্যে যদি মেনশন করা থাকে যে আপনি 2025-এও হচ্ছে স্টুডেন্ট থাকবেন, যদি মেনশন না থাকে সেপ্টেম্বরের কথাটা, তাহলেই হচ্ছে যে এনাফ, তাহলে সমস্যা হবে না। বা যদি এরকম থাকে যে সেপ্টেম্বরের আগে আপনার স্টুডেন্টশিপ শেষ, তাহলে হচ্ছে যে একটু প্রবলেম হতে পারে। বাট যদি লাস্ট ইয়ার থাকেন, কোনো কোনো প্রবলেম নাই। সেপ্টেম্বরের আগে যদি শেষ না হয় তাহলেই হবে। আচ্ছা। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, আর এখানে হচ্ছে যে লাস্টে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আবার দিয়ে দিছি এখানে। ওকে। সো দিস ইজ ইট। বাকি কোর্সের যত কি বলে ডিটেল আপনারা এখানে ওয়েবসাইটে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যারা আজকে আর কালকের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য হচ্ছে যে কিছু ডিসকাউন্ট থাকবে। আর এই আজকে তো 22 তারিখ, 22 আর 23 তারিখের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য হচ্ছে যে কি বলে ডিসকাউন্ট থাকবে 200। আর কোর্সের এখন প্রাইস হচ্ছে 2000। আর যদি আপনারা 24 তারিখে করেন, 25 তারিখ পর্যন্তই রেজিস্ট্রেশন হবে, এরপর রেজিস্ট্রেশন হবে না। বিকজ 25 তারিখের পরে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি বলে এই প্র্যাকটিস সেশনে চলে যাব, যে মানে আসলে ফুল ফোর্সে আমরা জিসক কিভাবে করে সেটার ইসে চলে যাব। সো তখন এরপরে আর রেজিস্ট্রেশন নিচ্ছি না। সো এই একটা জিনিস। ওকে। একটা মেসেজ আসে, গ্রাজুয়েটেড স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে পারবে না আপু? না, গ্রাজুয়েটেড হয়ে গেলে পসিবল না। এক্ষেত্রে যে যেটা বললাম যে আপনাদের কোনো জুনিয়র থাকলে জুনিয়রকে দিয়ে হচ্ছে যে অ্যাপ্লাই করাবেন, আর তার সাথে হচ্ছে যে আপনারা বেসিক্যালি কাজ করতে পারবেন। এই একটা আর কি। সো রেভিনিউ যেটা আসবে বা যেটা স্টাইপেন্ড যেটা আসবে, সেটা সেভাবে আপনারা শেয়ার করে হচ্ছে যে জিসকে করতে পারবেন। ঠিক আছে। সো আর কারো কোনো কোয়েশ্চেন? যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করা যাবে, এটা হচ্ছে বেস্ট পার্ট। শুধু আপনার সিএস হতে হবে এমন না, আপনি ইভেন কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবেন। যদি ব্যাচেলার্স নাও হয়, খুব সম্ভবত ডিগ্রি যদি করতে থাকেন তাহলেও কোনো প্রবলেম না। আপনি বিবিএ স্টুডেন্টস হতে পারেন, আপনি ফাইন্যান্সের স্টুডেন্ট, অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন ডক্টরও হতে পারেন, কোনো প্রবলেম নাই। যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই করতে পারবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। মনে হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা। ওকে, আরেকটা কোয়েশ্চেন আসছে, কারেন্টলি আই এম ডুইং এমবিএ, মাই ব্যাচেলার্স ওয়াজ ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আপনি যদি এমবিএ এখন করতে থাকেন, যদি এখনো স্টুডেন্ট থাকেন, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো নো ইস্যুস, আপনিও করতে পারবেন। ওকে, আরেকটা জিনিস বলে দেই যে আপনারা হচ্ছে যে যদি এনরোল করতে চান, কাইন্ডলি এখানে ইনফরমেশন দেয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার সাথে লিঙ্কডইনে যোগাযোগ করতে পারেন। বাট অ্যাপের থ্রুতে এখন হচ্ছে যে আহ, কি বলে পেমেন্টের অপশনটা এখন একটু বন্ধ আছে। সো যদি করতে চান, এনরোল হতে চান, তাহলে হচ্ছে যে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা এনরোল হতে পারবেন। মার্চ 30-তে গ্রাজুয়েট করব, সো আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনার কি রেজিস্ট্রেশনে কি এরকম মার্চ লেখা আছে, উল্লেখ করা আছে?
সামিরা আপনাকে বলছি। ওকে, তাহলে মার্চ বলতে এই মার্চ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে কি জিসক করা উচিত, নাকি আগে প্রপারলি শিখে তারপর করা উচিত? আপনি এখনই স্টার্ট করে দেন। উম তাহলে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। বা যদি এরকম থাকে যে স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে যে মার্চ উল্লেখ করা নাই, অথবা কোনো রেজিস্ট্রেশন কার্ড যদি থাকে যে মার্চ উল্লেখ করা নাই, তাহলে হচ্ছে যে সম্ভবত ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ একটু প্রবলেম করতে পারে, তাও একটু চেক করে দেখেন যে কি বলে বা কি হয়। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি একদম জানা না থাকে তাহলে তো আসলে তাহলে তো পসিবল না। আর যদি অল্প নলেজ থাকে, অ্যাটলিস্ট কোডিং করতে পারেন বা সি পারেন অথবা পাইথন পারেন, বা একদম যদি কোডিং নলেজ থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি হচ্ছে যে রিসার্চ করতে করতে বাকিটা শিখে ফেলতে পারবেন। কোনো বড় ব্যাপার না। যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমিও কোনো প্রো ছিলাম না, আমিও স্টুডেন্ট ছিলাম। সো করতে করতে আমার কনসেপ্ট আরো অনেক ক্লিয়ার হয়েছে। আর আপনাদের যে মেন্টর থাকবে, মেন্টররা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় এক একজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে। যেমন আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম তখন আমার মেন্টর ছিলেন হচ্ছে যে ইন্টেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন উনি। সো এটা হচ্ছে যে অনেক বড় একটা অপরচুনিটি তাদের সাথে কাজ করার জন্য আছে। আমি সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট পারি, কি কি অর্গানাইজেশনের প্রজেক্ট টার্গেট করতে পারি। যে কোনো যদি অর্গানাইজেশন আপনার এরকম ফেভারিট না থাকে তাহলে যে কোনো জায়গা আপনি যে সি প্লাস প্লাস দিয়ে সার্চ দিবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্চ দিবেন, টাইপস্ক্রিপ্ট এগুলো দিয়ে সার্চ দিবেন, তারপর দেখবেন যে কি কি প্রজেক্ট আপনি পাচ্ছেন, কোনটা আপনি বুঝতে পারতেছেন বা কিছুটা রিলেট করতে পারতেছেন। ওগুলো দেখে একটু এক্সপ্লোর করে যদি আপনি মনে হয় যে না এটা করা যায়, এটা বুঝতে পারতেছি, তাহলে হচ্ছে যে সেটার প্রিপারেশন স্টার্ট করে দিবেন। আচ্ছা, সো আমি হচ্ছে যে ওয়েবিনারটা আজকে এখানেই শেষ করতেছি। সো যারা যারা এনরোল হতে চান তারা হচ্ছে যে কাইন্ডলি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অলরেডি দেয়া আছে একটা, ঠিক আছে? সো কই গেল, এই যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অলরেডি দেয়া আছে। সো সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে এখানে ফর্ম টার্ম কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, অনেক ছোট হয়ে গেছে ফর্ম, আইল ফিক্স ইট। ওকে, সো এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে যে ফর্মস আছে সেই ফর্মস গুলো হচ্ছে যে ফিল আপ করে ফেলবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে কন্ট্যাক্ট করেন, অথবা আমার লিঙ্কডইনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আজকের, আবার বলছি, যদি আজকে আর কালকের মধ্যে এনরোল করেন তাহলে হচ্ছে 2000 টাকা দিয়ে আপনারা এনরোল করতে পারবেন। আর যদি এর পরে করেন 24 অথবা 25 তারিখের জন্য, এটা হচ্ছে যে 2200। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আই গেস নাই। সো আমি আজকের মিটিংটা হচ্ছে যে এখানেই শেষ করছি। আরেকটা জিনিস যেটা বলবো, ইউ আর ভেরি ওয়েলকাম। I really hope you can do GSOC this year. All the best, Samira, and all the best to you all. আচ্ছা, আর হচ্ছে যে ওয়েবিনারের যেই রেকর্ডিংটা আছে সেই রেকর্ডিংটা আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এন্ড অল দ্য বেস্ট। আমি চাই আপনারা সবাই যেন জিসক অ্যাটলিস্ট অ্যাপ্লাই করেন, আর যেন সবাই গুগল সামার কোড উইনার হতে পারেন। অল দ্য বেস্ট, বাই বাই।